১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে আমরা একটা দারুণ কৌশল নিয়ে কথা বলবো। বিশেষ করে সাধারণ জ্ঞান অংশে কিভাবে খুব সহজে ২০-এর বেশি নম্বর তুলে আনা যায়। অনেকের কাছেই এই পার্টটা বেশ কঠিন মনে হয়, কিন্তু বিশ্বাস করুন, সঠিক কৌশল জানা থাকলে এখান থেকেই দারুণ একটা স্কোর করা সম্ভব। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই প্রস্তুতিটা কিন্তু আপনাকে বিসিএস প্রিলির মতো বড় পরীক্ষাতেও অনেকখানি এগিয়ে রাখবে। আচ্ছা, সাধারণ জ্ঞান অংশটা নিয়ে কি একটু চিন্তা হচ্ছে? হওয়ারই কথা, কারণ এর সিলেবাসটা তো আর ছোট না। ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব, বিজ্ঞান, প্রযুক্তি, মানে কি নেই পড়ার, সব মিলিয়ে বেশ বড় একটা বিষয়। এই অংশে নম্বর কিন্তু মোট ২৫। আর বুঝতেই পারছেন এত প্রতিযোগিতার মধ্যে এক একটা নম্বর কতটা মূল্যবান। ফাইনাল সিলেকশনের জন্য এই ২৫ নম্বরকে কিন্তু একদমই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তো চলুন প্রথমেই এই ২৫ নম্বরের চ্যালেঞ্জটা আসলে কি আর কেন একটা স্মার্ট অ্যাপ্রোচ দরকার সেটা একটু বুঝে নিই। মানে এলোমেলোভাবে না পড়ে একটা নির্দিষ্ট প্ল্যান নিয়ে এগোলে কাজটা অনেক সহজ হয়ে যায়। এই পুরো প্রস্তুতিকে আমরা ৪টা ধাপে সাজিয়েছি। প্রথমে আমরা পরীক্ষার ব্লুপ্রিন্টটা বুঝব, তারপর কিছু শর্টকাট টেকনিক দেখব, এরপর জানব প্র্যাকটিসের গুরুত্ব, আর শেষে দেখব কিভাবে সাফল্যের দিকে এগিয়ে যাওয়া যায়। তো আমাদের ফর্মুলার প্রথম ধাপ পরীক্ষার ব্লুপ্রিন্টটা ডিকোড করা। মানে কোন দিকে বেশি ফোকাস করতে হবে সেটা বুঝতে হলে আগে তো নম্বর বন্টনটা পরিষ্কারভাবে জানতে হবে, তাই না? দেখুন, প্রিলিমিনারি পরীক্ষাটা হচ্ছে মোট ১০০ নম্বরের, আর এখানে ৪টা সাবজেক্টে সমানভাবে ২৫ নম্বর করে ভাগ করা। মানে সাধারণ জ্ঞান একাই কিন্তু পুরো পরীক্ষার ২৫% বা বলা যায় ৪ ভাগের ১ ভাগ। বিশাল ব্যাপার। এই যে বিশাল সিলেবাস, এটাকে আমরা খুব সহজে এই ৩টা মূল ভাগে ভাগ করে ফেলতে পারি: বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী আর বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ। আর ভালো খবরটা হলো, স্কুল বা কলেজ ২ লেভেলের জন্যই কিন্তু এই কাঠামোটা মোটামুটি একই রকম। আচ্ছা, সিলেবাস তো বোঝা গেল, কিন্তু এত এত তথ্য মনে রাখব কিভাবে? এখানেই আসছে আমাদের ফর্মুলার সবচেয়ে মজার পার্টটা। মানে এমন কিছু কৌশল যা আপনাকে শুধু মুখস্থ করা থেকে বাঁচাবে আর তথ্যগুলো মাথায় গেঁথে যাবে। চলুন দেখি কিছু স্মার্ট উপায়। যেমন ধরুন, একটা কমন প্রশ্ন: সুয়েজ খাল কোন দুটো সাগর আর মহাদেশকে যুক্ত করেছে? এটা তো আমরা বইয়ে মুখস্থ করি, তাই না? কিন্তু তার চেয়েও সহজ একটা উপায় আছে, একটা ছন্দ বা নিমনিক ব্যবহার করে। এই যে দেখুন, এই আফা সুইস খাল ভালো না, এই একটা মজার লাইন মনে রাখলেই কিন্তু আপনার উত্তরটা আর জীবনেও ভুল হবে না। এই লাইনের মধ্যে কিন্তু সব তথ্য লুকিয়ে আছে। ব্যাপারটা খুবই সিম্পল। দেখুন, এ আফা মানে হলো এশিয়া আর আফ্রিকা, আর ভলো মানে হলো ভূমধ্যসাগর আর লোহিত সাগর। কি দারুণ, তাই না? এভাবে পড়লে তথ্যগুলো একদম পার্মানেন্টলি মাথায় ঢুকে যায়। স্মার্ট টেকনিক তো আমরা জেনেই নিলাম, কিন্তু শুধু জানলেই তো হবে না, তাই না? এবার আসি আমাদের ফর্মুলার শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, আর সেটা হলো অনুশীলন। কারণ জ্ঞানকে কাজে না লাগালে কিন্তু সব চেষ্টাই বৃথা। এখানে আমরা দুটো সহজ স্টেপের কথা বলবো। প্রথমত, ১০ম থেকে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো সলভ করে ফেলুন, এতে প্রশ্নের প্যাটার্নটা বুঝে যাবেন। আর দ্বিতীয়ত, নিয়মিত মডেল টেস্ট দিন। টাইম ম্যানেজমেন্টের জন্য এটা একদম মাস্ট। আর হ্যাঁ, একটা খুব জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে: নেগেটিভ মার্কিং। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 মানে 0.25 নম্বর কাটা যাবে। তার মানে আন্দাজে উত্তর দেওয়ার রিস্ক নেওয়া যাবে না, যেটা একদম নিশ্চিত সেটাই উত্তর করতে হবে। তো এই যে আমরা এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম, এই সবগুলোকে যদি একসাথে মেলানো যায়, তাহলেই কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সফল হওয়ার একটা পরিষ্কার রাস্তা তৈরি হয়ে যায়। ব্যাপারটা কিন্তু মোটেও রকেট সায়েন্স না, জাস্ট একটা গোছানো প্ল্যান। তাহলে আমাদের সফলতার ফর্মুলাটা কি দাঁড়ালো? একদম সহজ, ৩টে পার্ট। ১. ব্লুপ্রিন্ট বোঝা, মানে সিলেবাস আর নম্বর বন্টন জানা। ২. স্মার্ট কৌশল ব্যবহার করা, যেমন আমরা নেমোনিকের উদাহরণ দেখলাম। আর ৩. নেগেটিভ মার্কিং মাথায় রেখে খুব ভালো করে অনুশীলন করা। এই ৩টে কাজ ঠিকঠাক করলেই হবে। সব শেষে একটা কথা মনে রাখা দরকার: শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি একটি ব্রত। এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় এই পেশার সাথে কতটা সম্মান আর দায়িত্ব জড়িয়ে আছে। এটা শুধু একটা চাকরি পাওয়া নয়, এটা একটা জাতি গড়ার মিশন।
তো আমাদের চূড়ান্ত লক্ষ্য কিন্তু শুধু পরীক্ষা পাশ করা নয়, লক্ষ্যটা হলো ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার মতো একটা মহান যাত্রার অংশ হওয়া। এই ফর্মুলাটা সেই যাত্রার প্রথম ধাপ। এখন প্রশ্ন হলো, জাতি গড়ার এই কারিগর হতে আমরা কি প্রস্তুত?